তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো টাইম স্পিড ডিস্টেন্সের খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এনেছি। কেন ইম্পর্টেন্ট? কারণ এই অঙ্কটা যদি তোমরা একবার শিখে যাও না, তাহলে তোমাদের কিন্তু টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের এই অঙ্কটা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমার মনে হচ্ছে যে এই অঙ্কটা দেখে কিন্তু অনেকেই ভিডিওটা স্কিপ করে দেবে, কারণ অঙ্কটা দেখতে অনেকটা বড়। কিন্তু তোমরা বিশ্বাস করো, অঙ্কটা দেখতে যতটাই বড়, অঙ্কটা কিন্তু তার থেকে আরো বেশি সহজ। ঠিক আছে, যখন তোমাদের আমি বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এই অঙ্কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এসএসসি ফেজ 12 কিন্তু 2024 সালে এই অঙ্কটা এসেছিল। তো চলো অঙ্কটা আমরা পড়ে নিই। তো অঙ্কটা পড়ার আগে একটা কথা বলে দিই, যাদের ইংলিশটা পড়তে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই বাংলা ভার্সনটা পড়ে নেবে। তোমাদের জন্য কিন্তু আমি বাংলা ভার্সনটা দিয়ে রেখেছি। তো এবার দেখো অঙ্কটা পড়ি। বলেছে while traveling from A to B, Raghav travels a quarter of the distance at 10 কিলোমিটার per hour, the next quarter of the distance 15 কিলোমিটার per hour, and the third quarter of the distance 20 কিলোমিটার per hour, and the final quarter of the distance at 30 কিলোমিটার per hour। মানে রাঘব কি করেছে, একটা টোটাল দূরত্ব আছে, সেই দূরত্বটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগটা কত গেছে? প্রথম ভাগটাও 10 কিলোমিটার বেগে গেছে। দ্বিতীয় ভাগটা 15 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। এবং তৃতীয় ভাগটা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। এবং যে লাস্ট চতুর্থ ভাগটা পড়ে আছে সেটাও 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে ওয়াইল ট্রাভেলিং অন এক্স্যাক্টলি দ্য সেম রুট মানিশ। এবার মানিশ কি করেছে দেখো, মানিশ কি করেছে, মানিশ ট্রাভেলস ফর আ quarter of the total time taken for his journey at 10 kilometer per hour, the next quarter of the total time taken for his journey at 15 kilometer per hour, the third quarter of the total time taken for his journey at 20 kilometer per hour, and the final quarter of the total time taken for his journey at 30 kilometer per hour। ব্যাস, এবার তোমাদের অঙ্কটা আমি বোঝাই কি বলেছে। ফার্স্ট আমি রাঘব থেকে বোঝাচ্ছি। রাঘব কি করেছে না, রাঘব তার টোটাল দূরত্বটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছে। রাঘব থেকে বোঝাচ্ছি আমি। তো রাঘব কি করেছে, 4 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগটা গেছে সে 10 কিলোমিটার বেগে, দ্বিতীয় ভাগটা গেছে 15 কিলোমিটার বেগে, তৃতীয় ভাগটা গেছে 20 কিলোমিটার বেগে, এবং চতুর্থ ভাগটা গেছে 30 কিলোমিটার বেগে। এটা হলো রাঘব। এবার মানিশ কি করেছে, মানিশ তার সময়টাকে, টোটাল যত সময় লেগেছে সেটাকে 4টে ভাগে ভাগ করেছে। রাঘব তার দূরত্বটাকে 4 ভাগে ভাগ করেছিল, কিন্তু মানিশ কি করেছে, মানিশ তার সময়টাকে 4 ভাগে ভাগ করেছে। তার সময়টাকে 4 ভাগে ভাগ করেছে। সে তার মোট সময়ের প্রথম ভাগ দেখো 10 কিলোমিটার বেগে গেছে, মোট সময়ের দ্বিতীয় ভাগ 15 কিলোমিটার বেগে গেছে, মোট সময়ের তৃতীয় ভাগ 20 কিলোমিটার বেগে গেছে, এবং মোট সময়ের চতুর্থ ভাগ সে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার দেখো আমি অঙ্কটা করা শুরু করছি। তো ফার্স্ট আমরা লিখে নেবো রাঘব, RAGAV। ওকে, রাঘব। দেখো এখানে আমি আগে লিখে নিই স্পিড, মাঝে লিখি ডিস্টেন্স, ওকে, এবং লাস্টে লিখবো টাইম। তো ভালো করে লক্ষ্য করো, স্পিড, প্রথম ভাগের স্পিডটা কত? প্রথম ভাগের স্পিডটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তো আমি এখানে লিখবো 10। সেকেন্ড ভাগের স্পিড কত? সেকেন্ড ভাগের স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেখো সেকেন্ড ভাগের স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, তো সেকেন্ড লিখবো 15। তিন নম্বর কত? তিন নম্বরটা হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার, ওকে, 20 কিলোমিটার পার আওয়ার। এবং চার নম্বরটা কত? 30 কিলোমিটার পার আওয়ার, ওকে, লিখলাম। এবার দেখো আমি কি বলেছি, যে তার টোটাল দূরত্বটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছিল, তার মানে 4টে ভাগই তো সমান। 4 ভাগে ভাগ করেছে মানে 4টে ভাগই সমান। এবার যেহেতু প্রত্যেকটা সেম ডিস্টেন্স আছে, তাই জন্য আমরা কি করব, এই যে স্পিড গুলো আছে এদের আমরা এলসিএম নিয়ে নেবো। তো এদের এলসিএম কত হয়? 10, 15, 20, 30 এর এলসিএম কত হয়? 60। ঠিক আছে, কারণ প্রত্যেকটা সেম ডিস্টেন্স গেছে, তাই জন্য আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা এই 4টে সংখ্যা দিয়ে, ঠিক আছে, যে সংখ্যাটা এই 4টে সংখ্যা দিয়ে আমার কাটে, তাই জন্য আমি 60 নিলাম। এবার দেখো এই 60 কিলোমিটার যেতে রাঘবের প্রথম ভাগে কত টাইম লাগবে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার মানে 60/10 মানে 6 ঘন্টা লাগবে। এবার দেখো নেক্সট ভাগে কত টাইম লাগবে, তো ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, আর স্পিড কত? 15, তাহলে 60/15, 15 4 60। ঠিক আছে, এবার 20 3 60, তারপর হচ্ছে 30 2 60। ব্যাস, বুঝতে পারলে? টাইম বেরিয়ে গেল আমার। তো এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার অঙ্কটাই আসো, অঙ্কটা কি বলেছে এবার দেখো এখানে অঙ্কে কি চেয়েছে, যে ইফ দ্য ওভারঅল অ্যাভারেজ স্পিড অফ রাঘব ডিউরিং হিজ জার্নি গিভেন ওয়াই। তার মানে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি আমাকে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। ঠিক আছে, তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা তোমরা অনেকে জানো, আমি তাও তোমাদের আরেকবার বলে দিচ্ছি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল
টাইম। দ্য টোটাল ডিস্টেন্স কত? টোটাল দেখো প্রত্যেকটাও 60 করে গেছে, প্রত্যেকটা ভাগ 60 করে। সে কটা ভাগ গেছে? মোট 4টে ভাগ গেছে। তাহলে 60 ইন্টু 4, 60 × 4 টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কত? দেখো টোটাল টাইম এটা, তাহলে 6 আর 4 10 আর 3 13 আর 2 15, 15 ব্যাস। তাহলে কাটাকুটি করলে কত হয়? 15 4 60, 4 4 16। অ্যাভারেজ স্পিড কত হলো? 16 কিলোমিটার/আওয়ার। হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি সেম ভাবে মনীষেরটা বার করবো, ঠিক আছে? মনীষেরটা করে নিই। মনীষের অ্যাভারেজ স্পিড আমাকে বার করতে হবে। তো দেখো মনীষ, আবার ওরকম সেম লিখে নেবো আমরা। ফার্স্টে লিখবো স্পিড, মাঝে লিখবো ডিস্টেন্স এবং লাস্টে লিখবো টাইম। তাহলে দেখো ফার্স্টে স্পিড কত ছিল মনীষের? দেখো 10 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তো এখানে লিখবো 10। নেক্সট কত ছিল? নেক্সট হচ্ছে 15। তো তারপর লিখবো 15। তারপর কত ছিল? 20 ছিল, 20 লিখবো। তারপর কত ছিল? 30 ছিল, 30 লিখবো, ঠিক আছে? এবার দেখো এক্ষেত্রে কি হয়েছে, মানিশ কি করেছে, মানিশ তার সময়টাকে সমান 4 ভাগে ভাগ করেছে। যেহেতু মানিশ সময়টাকে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছে, আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ভাগ 1 ঘন্টা করে, ঠিক আছে? আমি জাস্ট আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিলাম প্রত্যেকটা ভাগ 1 ঘন্টা করে। তাহলে আমি এখানে টাইমের ঘরে লিখবো 1 1 1 1। কেন 1 1 লিখলাম? কারণ প্রত্যেকটা ভাগ 1 ঘন্টা করে। এবার দেখো স্পিড কত? 10, টাইম কত? 1 ঘন্টা। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? আমরা কি জানি? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? 10, সময় কত? 1। তাহলে 10 1 10, এটা 10 হবে, 15 1 15 হবে, 20 1 20 আর 30 1 30। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার পুরো? আচ্ছা এবার দেখো, এবার আমি মনীষের অ্যাভারেজ স্পিডটা নির্ণয় করে নিই। তাহলে অ্যাভারেজ স্পিড অফ মনীষ, অ্যাভারেজ স্পিড, ওকে। তাহলে কত? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে তোমার 20 আর 30 50, আর 15 হচ্ছে 65 আর 10 75। টোটাল ডিস্টেন্স 75। টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তার টোটাল টাইম কত? 1 2 3 4, 75/4। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 18.75। এটা যদি ভাগ করি তাহলে 18.75 আমার আসছে। তো এবার দেখো আমরা অঙ্কে কি বলেছে, অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে যে অ্যাভারেজ স্পিড অফ রাঘব, রাঘবের অ্যাভারেজ স্পিডটা কি বলেছে এখানে? দেখো অ্যাভারেজ স্পিড অফ রাঘব ওয়াই, তাহলে এটা আমার ওয়াই, রাঘবের অ্যাভারেজ স্পিড তো এটা, তাহলে এটা হলো ওয়াই, 16 ভ্যালুটা হচ্ছে ওয়াই। আর দ্যাট অফ মনীষ, মনীষের কত বলেছে? মনীষের বলেছে জেড, তাহলে এটা হচ্ছে আমার জেড, ঠিক আছে? হয়ে গেল। তাহলে ওয়াই আর জেড আমি নির্ণয় করে ফেললাম। তাহলে আমার অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে জেড মাইনাস ওয়াই এর ভ্যালু কত। তাহলে জেড মাইনাস ওয়াই কত হবে? জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? জেড হচ্ছে 18.75, 18.75 হচ্ছে জেড মাইনাস 16। তাহলে এটা মাইনাস করলে কত হবে? 2.75। তোমার অ্যান্সার কত? অ্যান্সার অপশন হচ্ছে বি। তো আশা করি তোমরা এর সলিউশনটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি তোমরা বুঝতে না পারো তাও কমেন্ট করবে, ঠিক আছে? আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। তো দেখা হচ্ছে আবার একটা নতুন অঙ্কের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।